বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করতেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেট ফাংশনের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্ক কিনা পরীক্ষার মধ্যে প্রায় সময় এসে থাকে, এক প্যাটার্নে সবসময়, এগুলার কোনো চেঞ্জ হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফাংশনের এফ অফ এক্স এর মান, জি অফ এক্স এর মানগুলা বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে করেছি। সেগুলা জাস্ট খুবই সহজ, জাস্ট এগুলার মান দেখা থাকবে, তোমরা শুধু মান বসিয়ে দেবা আর ক্যালকুলেশন করবে এতটুকু। এই অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব সেট ফাংশন থেকে। সেট ফাংশনের যে অঙ্কগুলা পরীক্ষার মধ্যে বারবার আসে। আর সেট ফাংশনের আরেকটা অঙ্ক হচ্ছে যে ফার্স্ট সেটের অঙ্ক, তোমরা সবাই জানো। তারপর হচ্ছে যে ডোম রেঞ্জের অঙ্ক, এটুকুকে ডোম রেঞ্জ আর পাওয়ার সেট, আর হচ্ছে যে তোমার তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, তারপরে হচ্ছে যে তোমার সত্যতা যাচাই, কমপ্লিমেন্টারি অঙ্কগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো ওই টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে না। আজকে আলোচনা হবে ফাংশনের যে অঙ্কগুলা বারবার পরীক্ষার মধ্যে আসে সেগুলা নিয়ে আলোচনা করব। যে তোমাদের ফাংশনের খুব সুন্দর একটি প্রশ্ন তৈরি করছি। আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 2025 সালে এসএসসি ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের পরীক্ষায় এই প্যাটার্নের বা এরকম অনুরূপ অঙ্ক আসতে পারে। তো জি অফ এক্স 3x প্লাস 1 3x মাইনাস 1, আমাদের ক নাম্বার বলছে জি অফ 0, মানে এক্স এর মান কত এখানে 0, এটা আমরা 0 বসিয়ে সমাধান করার জন্য বলতেছি। আর এইচ অফ টি টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস 1 টি স্কয়ার, এখানে আমাদেরকে বলছে টি এর মান হচ্ছে 1, এখানে আমরা 1 বসিয়ে মানটা ক্যালকুলেশন করব, এতটুকুই আমাদের। এখানে আমাদের কঠিন কোনো অঙ্কই নেই আমাদের, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি ক নাম্বার দেওয়া আছে তোমার জি অফ এক্স এর মানটা কি, জি অফ এক্স এর মানটা হচ্ছে 3x প্লাস 1 3x মাইনাস 1, জি অফ এক্স হচ্ছে 3x প্লাস 1 3x মাইনাস 1। তো আমরা এটা সমাধান করে নিই, আমাদেরকে বলছি জি অফ 0। তো 0 হলে এখানে 3 0 প্লাস 1 3 0, সরি মাইনাস 1 হবে। তো এখানে হচ্ছে মাইনাস 1। তাহলে আমাদের তো সবাই জানা 3 0 যা গুণ করা হয় তাই হচ্ছে 0। তাহলে এখানে 1, এখানে মাইনাস 1, তাহলে এখানে থাকবে আর মাইনাস 1 কাটা দিলে। এবার আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে এইচ অফ টি এর মানটা কি দেওয়া সেটা আমরা এখানে বসিয়ে দিই। আমার এইটুকু খেয়াল আছে, টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস 1, ডেরিভেশন কি ছিল, ডেরিভেশন টি স্কয়ার ছিল, ডেরিভেশন হচ্ছে টি স্কয়ার। এখানে আমাদেরকে বলছে এইচ অফ 1, টি এর মান হচ্ছে 1, তাহলে এখানে 1 4 1 স্কয়ার প্লাস 1 1 স্কয়ার, খুব সহজ অঙ্ক না। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলাম 1 প্লাস 1 প্লাস 1 1, তাহলে এখানে থাকলো আর 3 1, তাহলে অ্যান্সার হচ্ছে 3। শেষ, খুব সহজ অঙ্ক, এত আহামরি কোনো কঠিন অঙ্ক না ফাংশনের অঙ্ক। ফাংশনের অঙ্ক দেখলে তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। এখানে এবার দেখো জি অফ 1 বাই এক্স, আমাকে জি অফ এক্স এর মান দেওয়া আছে, 1 বাই এক্স এর মানটা আমরা নির্ণয় করে নেব এতটুকুকে খ নাম্বার অঙ্কটা সমাধান করার জন্য। তাহলে খ নাম্বার অঙ্কটা সমাধান করতে হলে আমরা লিখতে পারি গিভেন দ্যাট দেওয়া আছে জি অফ এক্স ইকুয়াল 3x প্লাস 1 3x মাইনাস 1। তাহলে আমার অঙ্কটা সমাধান করতে হলে কি লাগবে, প্রদত্ত রাশির মধ্যে জি অফ 1 বাই এক্স আছে, তাহলে আমরা এখানে 1 বাই এক্স বসিয়ে দিলাম, 3 1 বাই এক্স প্লাস 1 3 1 বাই এক্স মাইনাস 1, তাহলে এখানে 3x প্লাস 1 3x মাইনাস 1। তার পরবর্তীতে এখানে হচ্ছে যোগফল করো x 3 প্লাস x x, আবার x 3 মাইনাস x x। এবার আমাদের এখানে ডিভিশন আছে, আমরা ছোটবেলায় সরল ভাগ গুণ করেছি, তাহলে এখানে আমাদের ভাগ থেকে যদি ডিভিশন উঠাতে চাই তাহলে গুণ হয়ে যাবে x 3 মাইনাস x, তাহলে x সাথে x কাটা,
তাই নাকি? কাটে তো। তাহলে এখানে আমাদের হচ্ছে 3 প্লাস এক্স আর হচ্ছে 3 মাইনাস এক্স। তাহলে আমাদের 1/x এর মানটা আমরা পেলাম 3 প্লাস এক্স আর হচ্ছে 3 মাইনাস এক্স। এবার আমাদের প্রদত্ত রাশিটা লিখে ফেলি। প্রদত্ত রাশি সমান হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে কি আছে, g of 1/x প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে লিখতে পারলাম g of 1/x প্লাস 1 আবার হচ্ছে তোমার g of 1/x মাইনাস 1। এবার জাস্ট মান বসে দেবো ঠান্ডা মাথায়, আর কোনো কিছুই করবো না। এখানে আমরা আরেকটা ডিভিশন করি। 1/x এর মান হচ্ছে কত, 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স, 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স প্লাস হচ্ছে 1, আবার 3 প্লাস এক্স 3 মাইনাস এক্স মাইনাস 1। এবার আমাদের কি যোগফল বিয়োগফল করব, এটুকুকে আমাদের কাজ। তো যোগফল হচ্ছে 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স প্লাস 3 মাইনাস এক্স। আবার এখানে আমরা করব 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস প্লাস। এখন আমাদের কাজ কি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাজ হচ্ছে যে ভাগ আছে গুণে নিয়ে নেব। তাহলে আমরা এখানে 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 যুদ্ধে লিপ্ত হয়ে মারা যায় এক্স এক্স, এখানে 3 সাথে 3, তাহলে এখানে আর থাকবে 6 3 মাইনাস এক্স গুণ 3 মাইনাস এক্স, আর এখানে থাকে 2 এক্স, তাই তো। তো 3 মাইনাস এক্স 3 মাইনাস এক্স কাটা, তাহলে 6 2 3 দুগুণে 6, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 3/x। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে। এবার আমাদেরকে বলছে কি এস টি স্কোয়ার আর এস 1/t স্কোয়ার কি উভয় পাশ সমান করতে হবে। তাই আমাদের লেফট হ্যান্ড সাইডটা খুবই সহজ, জাস্ট এখানে আমরা টি এর মানটা বসিয়ে দেবো এতটুকু। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড দেখবো, গ নাম্বার করতে হলে লেফট হ্যান্ড সাইড, সরি গিভেন দ্যাট কি দেওয়া আছে, গিভেন দ্যাট এইচ টি সমান টি টু দি পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস 1 টি স্কয়ার। কালারটা একটু ওদের কেমন কেমন লাগতেছে, আমরা আরেকটা কালার নিয়ে করবো। আমার হচ্ছে সবচেয়ে কালার ভালো কালার নীল, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যা দেওয়া আছে তা আমি লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড এস টি স্কয়ার। তাহলে এখানে টি টু দি পাওয়ার 4 টি স্কয়ার আবার প্লাস 1 আবার স্কয়ার, তাহলে 4 দুগুণে 8 প্লাস টি 2 দুগুণে 4 প্লাস 1 আবার টি টু দি পাওয়ার 4। এবার আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে is 1/t স্কয়ার। তাহলে এখানে আবার আমরা কি করব, 1/t স্কয়ার লিখব, পাওয়ার 4 লিখব, 1/t স্কয়ার লিখব, পাওয়ার স্কয়ার লিখব, প্লাস 1 লিখব, আবার হচ্ছে যে 1/t স্কয়ার লিখে নেব। এর কাজ হচ্ছে কি শিক্ষার্থীরা, আমাদের ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ করে দাও। 1/t টু দি পাওয়ার 8 প্লাস 1/t টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানে হচ্ছে 1/t টু দি পাওয়ার 4। এবার আমাদের যোগফল করে নেব আমরা, t টু দি পাওয়ার 8 লসাগু, তাহলে এখানে থাকবে 1 প্লাস
4 দুগুণে 8, 4 দুগুণে 8, তাহলে এখানে আর কি থাকতে পারে? 4 দুগুণে 8, 2 চলে গেছে, সরি 8 থাকবে, 4 থেকে 8 গেলে 8 থাকে, 4 বিয়োগ হবে পাওয়ার হবে। আর হচ্ছে এখানে পাওয়ার 8 যেভাবে আছে এভাবে 1 যেহেতু, আর আমাদের কাজ নিচেরটা যেভাবে আছে এভাবে কোনো চেঞ্জ হবে না, এখানে তো কোনো আমাদের কাজই নেই। তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে এটা যেভাবে আছে এভাবে আমরা লিখে নিলাম, সরি 8 গুণ 2 4, তাহলে আমাদের এখানে কাজ লঘিষ্ঠকরণ করা, 8 থেকে 4 গেলে 8 থাকে 4, তাহলে তাহলে 1 + 2 প্লাস 2 8 আবার হচ্ছে 2 তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি ফাংশনের কোনো অঙ্ক আসে এগুলোই আসবে তোমাদের জেনারেল ম্যাথ থেকে। আশা করি তোমরা এই অঙ্কগুলো করতে পারলে তোমাদের সেট ফাংশন থেকে মানে ফাংশনের অঙ্ক আসলে তোমরা 10 মার্ক 100% নিশ্চিত পেয়ে যাবে। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবা, আল্লাহ।